সাম্বার থেকে আপনারা জানতে পারবেন পেঁয়াজ, রসুন, আলু, আদার পাইকারি ভাড়া তালিকা। আমরা এমনই এক ব্যবসায়ীর সাথে যুক্ত হয়েছি, ওনার অভিযোগের শেষ নেই। আসলে সেটাই জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভাই, আমি তো আপনার কাছ থেকে শুনতে পাচ্ছি যে কৃষকদের প্রতি এখন আর কোনো অভিযোগ নাই আপনার। না। আগে অভিযোগ ছিল ওনারা পেঁয়াজ আটকে রাখতো, জি জি। কিন্তু এখন ওনারা প্রপারলি সুন্দর করে পেঁয়াজ আমদানি করছে। কিন্তু ভাই, আপনাদের কথা মতো তারা তো চলতেছে, তাহলে দাম পাচ্ছে না কেন? দাম পাচ্ছে না। বাঙালির কথা কি বলবো ভাই। বাঙালিরা হচ্ছে আপনার দেখা গেছে কোনো পণ্যর যদি দাম বেড়ে যায়, জি। ওই জিনিসের প্রতি আস্থা হয়ে যায়। আচ্ছা। দেখা গেছে যার লাগবে 1 কেজি সে নেয় 5 কেজি। আচ্ছা। কোনো জিনিসের প্রতি দাম একটু কমে ভাই, ওই জিনিস অখাদ্য হয়ে যায়। এই কারণে বাজারে আমদানিও ভালো, কাস্টমার নাই ভাই, একদম বেচা বিক্রি নেই ভাই। বেচা বিক্রি একদম নাই ভাই। আচ্ছা, এই আমরা শুনতে পাইছি যে আফিয়ার মুখ থেকে আরো কয়েকজনের মুখ থেকে শুনতে পাইলাম যে যখনই ম্যাজিস্ট্রেট বাজারে আসে জরিমানা করে চলে যায়, কিন্তু ম্যাজিস্ট্রেট যেদিন আসবে তার পরের দিন বাজার ঊর্ধ্বগত থাকে। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা আছে। ঊর্ধ্বগত থাকে না ভাই? এরা ঊর্ধ্বগতি থাকে। দেখা গেছে ওই যে ম্যাজিস্ট্রেটের ভয়ে আপনার কৃষক ব্যাপারী আমদানি করে না। দেখা গেছে আমাকে হাটের সাথে বাজারের সাথে মিল নাই, 2 টাকা বাড়তি বেচতে জরিমানা করে, এই জন্য তারা এক্সপোর্ট করে না। এই কারণে বাজার আমদানি না করার কারণে বাজারটা একটু ভালো থাকে। আপনাকে ব্যবসায়িক সত্য কথা বলবেন। জি ভাই। এই ম্যাজিস্ট্রেট কাদের জন্য নির্ভরযোগ্য? না না, কাঁচামালের জন্য নাকি আরো অন্যান্য না, এটা হচ্ছে আপনার সব পণ্য। দেখা গেছে সার, কীটনাশক, তৈলের দাম, গাড়ি ভাড়া, লেবার, মানে শুধু এই যে শুধু ধর্ম এটা না, দেশে যা আমাকে নিত্য প্রয়োজনীয় যা আছে, চাল ডাল আটা চিনি লবণ, সবগুলোর প্রতি তাদের মনে করেন এগুলা করা উচিত। দেখা গেছে আমরা ইন্ডিয়ান থেকে চাল আমদানি করি, গম আমদানি করি, আটা আমদানি করি, তৈল আমদানি করি, এগুলোর উপর তাদের কেয়ারিং করা থাকা উচিত। কিন্তু আমি তা না করে আমি দেখতেছি কৃষকের উপর ভাই বেশি, মানে সব সময় কৃষকের উপর কেন আমরা লেগে থাকতেছি। জি ভাই, আমি এটাই বলতে চাচ্ছি, কারণ ওনারা তো নির্ভরযোগ্য তাদের সকল পণ্যের উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানুষ ওনাদেরকে দিয়ে আত্মবিশ্বাস রাখে যে না, এই ম্যাজিস্ট্রেট আসলে সকল পণ্যের জন্য নির্ভরযোগ্য, কারণ সকল পণ্যের উপর তারা আস্থা রাখা উচিত, তাদের অভিযান চালানো উচিত। হ্যাঁ উচিত উচিত। সেই জায়গাতে আমরা দেখতে পাই না ভাই। হ্যাঁ সেটা দেখতে পাই না, শুধু কিছুর উপর লাইগা রয়েছে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আপনারা যে বলেন যে ম্যাজিস্ট্রেট শুধু কেবল এই যে নিত্য পর্যায়ে পণ্যের পিছনে লেগে আছে, তো যদি যেহেতু লেগেই আছে, তাহলে সার বিষ কীটনাশকের পিছনে যদি একটু লাগতে পারে। হ্যাঁ সেটাই, আমাদের সিন্ডিকেট চলতেছে। আপনার সার এবছর নাকি এক পেঁয়াজ চাষি বললো যে ভাই 1 কেজি বীজের দাম নাকি 40,000 টাকা, দেখার মতো কোনো লোক নাই। তো তারা সেইখানে অ্যাকশন নিছে না কেন? যেটা হাইব্রিড পেঁয়াজ, যে বীজটা না, ওইখানে অ্যাকশন কেন না নেয়, কেন নেয় না? আচ্ছা। ঠিক আছে, 2 টাকা বাজার বাড়তি হলে সেখানে ভর্তুকি দেওয়া লাগে, জরিমানা করা, এটা করা ওইটা করা, কিন্তু সেই সার কীটনাশক লেবার গাড়ি ভাড়া তৈলের দাম এখানে কেন ফোকাস করে না? আচ্ছা আচ্ছা, আজকে তাহলে পেঁয়াজের উৎপাদন খরচ হিসেবে আজকে কত চলছে পেঁয়াজ? আজকে পেঁয়াজের বাজার চলছে আপনার 20 টাকা থেকে 25 টাকা মুড়ি কাটা। আর হালি পেঁয়াজ চলছে 26 টাকা 28 টাকা মাথায়। এই পেঁয়াজের দাম কত হলে কৃষকের জন্য ন্যায্য হইতো? এই পেঁয়াজটা বাজার দরকার ছিল 40 টাকা, খুচরা বাজারে 50 টাকা, আর আপনার যে পাইকারি বাজারে 40 টাকা হলে মোটামুটি কৃষক বলতেছে যে আমরা এটা হলেই যথেষ্ট, আমাদের বেশি দরকার নেই। আচ্ছা 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 আচ্ছা। আর আজকে চলমান বাজারে এই যে মোটা পেঁয়াজ, এটা হচ্ছে আপনার সুপসাগর পেঁয়াজ, মেহেরপুরের সুপসাগর পেঁয়াজ। এটা বিক্রি হচ্ছে আপনার বিগত 2 দিনের তুলনায় আজকে বাজার 10 টাকা 10। আজকে বাজার চলছে 15-16 টাকা। 15-16 টাকা, 15-16 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইজান, আজকে চলমান মার্কেটে আপনাদের এই বাজারে আলু কত বিক্রি চলছে? আলু বিক্রি চলছে 8 টাকা থেকে 10 টাকা। রসুন কত বিক্রি চলছে? রসুন, কাঁচা রসুন চলছে 40 টাকা থেকে 45 টাকা। বিগত দিনের তুলনায় আজকে 15 টাকা 20 টাকা নাই। আচ্ছা 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 আচ্ছা। আমরা নিউজের শেষ পর্যায়ে আছি, এবং আজকের এই যে মূল্য তালিকা জানিয়েছেন, এটা কি শুধু আজকের জন্যই? না না ভাই, কাঁচামালের বাজার কোনো রেট হয় না ভাই। কাঁচামালের বাজার কেমনি রেট হয়? কালকে বিক্রি করছে 30 টাকা পেঁয়াজ, আজকে বিক্রি করতেছে 20 টাকা 22 টাকা। কাঁচামালের কোনো রেট নাই ভাই। এটা হচ্ছে বর্তমান বাজার। দেখা গেছে বিকাল বেলা বাজার চেঞ্জ হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে মাসুদ ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।